আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্কেল আপ ভিসা সম্পর্কে আপনি আমাদেরকে যদি একটু বিস্তারিতভাবে বলতেন। স্কেল আপ ভিসাটা হচ্ছে একটি ফ্লেক্সিবল ইমিগ্রেশন রুট এবং এটা ডিজাইন করা হয়েছে মূলত যে হাই গ্রোথ যে বিজনেস আছে সেগুলো মূলত অ্যালাউ করবে যে টপ ট্যালেন্ট আছে তাদেরকে মূলত আসছে এই ইউকেতে। এটা মূলত ইন্ট্রোডিউস করা হয়েছিল 2022-তে এবং এটা উদ্দেশ্য ছিল টু ফিল এসেনশিয়াল স্কিলস গ্যাপস এবং এটা ইউকের যে বিজনেস আছে সেটা গ্রো করবে এবং ইকোনমিকে বুস্ট আপ করবে। তো এই স্কেল আপ ভিসাটি মূলত দুইটা স্টেজ কাজ করে, দুটা স্টেজ এবং দুইটা স্টেজে পরে মূলত ওয়ার্কাররা এলিজিবল হবে ফর সেটেলমেন্ট। তো প্রথম যে স্টেজটা আছে সেটাকে বলে স্পন্সর স্টেজ অফ 2 years। তো অ্যাপ্লিক্যান্ট এই এই রুটে মূলত এন্টারিং করতে পারবে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট অফ স্পন্সরশিপ যেটা কস তাদেরকে মূলত নিতে হবে কিংবা পেতে হবে ফ্রম এ কোয়ালিফাইং স্কেল আপ স্পন্সর। তার মানে যে একটি এমপ্লয়ার তাদের মূলত স্কেল আপ স্পন্সরশিপের অ্যাপ্লিকেশন করে সেটা হোম অফিসেতে অ্যাপ্রুভাল থাকতে হবে এবং তারা এই কস তারা মূলত ইস্যু করতে পারবে। আর সেকেন্ড যে স্টেজটা আছে এবং এটা কিন্তু 2 বছরের জন্য আমি যেটা বলেছি স্পন্সর স্টেজ অফ 2 years। আর সেকেন্ড যেটা আছে যে আনস্পন্সর স্টেজ অফ 3 years। এখানে আনস্পন্সর বলতে বোঝাচ্ছে প্রথম যে স্পন্সর যেটা 2 yearsের কথা বলেছে সেখানে কিন্তু 6 month মূলত সে স্কেল আপ ভিসায় থাকবে তার ওই এমপ্লয়ারের সঙ্গে এবং পরবর্তীতে কিন্তু সে ফ্রি হয়ে যেতে পারবে এবং অন্য কোনো এমপ্লয়ারের কাছে কিন্তু সে চলে যেতে পারবে। আর 2 বছর পরে যে তাকে কিন্তু আনস্পন্সর স্টেজ অফ 3 years যেটা আছে এটার জন্য মূলত সে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো স্পন্সর প্রয়োজন নাই। তো এটা কি অ্যাডভান্টেজ অফ দিস স্কেল যেটাকে বলা হয়েছে যে রিডিউস বার্ডেন অন স্পন্সর নাম্বার 1। নাম্বার হচ্ছে রিডিউস স্পন্সর ফিস, কারণ হচ্ছে যে 6 মাসের জন্য কস্ট ইস্যু হবে এবং এটা হচ্ছে জাস্ট £25 রেদার দেন £239। আর যেটা একটা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস আছে এবং হেলথ সার্চ আছে 1035 করে, এটাই আছে। এরপরে যেটা আমি বলবো যে এটা এই যে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিক্যান্টস কিন্তু তারা স্পন্সর করতে পারবে তাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্সদেরকে। আর তাদের ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস আছে সেটা হচ্ছে নলেজ অফ ইংলিশ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1। আর একটি মেনটেনেন্স মূলত তাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে £1270। এটা তাদের অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 28 days রাখতে হবে এবং ইচ্ছে করলে এক্ষেত্রে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে স্পন্সর সার্টিফিকেট যেটা রেটেড একটা স্পন্সর কস মূলত তাদেরকে নিতে হবে এবং যে অ্যাপ্রোপ্রিয়েট যে স্কিল রোল আছে সেটাও তাদেরকে থাকতে হবে এবং তাদের স্যালারি স্কেল যেটা আছে 36,300 হবে। আফটার হ্যাভিং কমপ্লিশন অফ 3 years তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সঙ্গে তাদের ডিপেন্ডেন্টরাও সেটেলমেন্টের জন্য এলিজিবল হবে। ধন্যবাদ।